রামু নয়ন রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নয়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। বিশ্বের মন্থনে এক একটি সূর্য গঠিত হয়েছে। সেই সূর্য হতে পৃথিবী, তাহা হতে জীবলোক, তাহাও তেজকণিকায় পূর্ণ। অজস্র অজস্র তেজকণিকা একত্রিত হয়ে এই দেহ। এই সব কণিকাগুলোতে সুপ্ত সুরের ধারা পরিপূর্ণভাবে রয়েছে। শুধু উন্মুক্ত করে দাও, শুধু উন্মুক্ত করে দাও। এই সূর্যের ক্ষমতা পিপীলিকার ক্ষমতার ন্যায় তোমার ভেতরে রয়েছে। এই দেহের সমস্ত সুরগুলি যদি বাজিয়ে তুলি, সেই সুরে আছে এই কাম, ক্রোধ, লোভ, মোহের কথা। এতে আছে মহাসুরের কথা। অনিমা, লঘিমা, তেজের কথা পুঞ্জীভূত হয়ে এই দেহে রয়েছে। সেই পুঞ্জীভূত তেজগুলি হতে যে মৈথুনের মন্থনে আমরা সৃষ্টি হয়েছি, সেই মৈথুনের মন্থনে আমরা মহাসঙ্গমের পাড়ে এসে উপস্থিত হয়েছি। এই তেজকণিকায় রয়েছে মেঘ গর্জনের সুর, আলো, বিদ্যুতের তেজ। আমরা তেজকণিকার সমষ্টিগত সাড়া নিয়ে রয়েছি। হে মানব, হে পথিকগণ, তোমরা ভুল করো না, বৃথা কাল ক্ষয় করো না। হত্যা তুমি একটি মানুষকে করছো না, অগণিত মানুষ মেরে ফেলছো। নিজেদের কথা ভেবে দেখো, এক বীর্যপাতের সাথে সাথে কত লক্ষ লক্ষ জনগণ শেষ হয়ে যাচ্ছে। অত পাপ করা সত্ত্বেও আমরা কিভাবে যাচ্ছি? কিন্তু কামের উন্মাদনার যন্ত্র দিয়ে দেখলে আমাদের যা রূপ দেখা যাবে, তাতে দেখবে কতভাবে কত লোক আমরা চলে গেছি। গোপন রাজ্যে গোপনভাবে থাকাই আমাদের ধর্ম। কত বীর্যপাত হয়ে গেল, তবুও আমরা শেষ হয়ে যাইনি। এই সব কেন বলা হচ্ছে? বীর্যপাতের লালসায়, এতটুকু তৃপ্তির লালসায় আমাদের কি ভীষণ রূপ! এটা তো মহাসাগরের এক বিন্দু জল। পৃথিবীবৎ কণিকা আমাদের মধ্যে রয়েছে। যে একটি কণিকা আমাদের মধ্যে ফুটে রয়েছে, তাতে কত কি করে! একটি কণিকার লালসায় এত, আর এই পৃথিবীবৎ সমস্ত কণিকা যদি ফুটে ওঠে, একটা কণিকা নিবৃত্তি না হয় মাঠে ঘাটে করতে পারছো। সেই পৃথিবীবৎ কণিকা যখন ফুটে উঠবে, সেই অজস্র কণিকার কাম সেই মহাবীর্যপাতকে সহ্য করবে? সেই মহাবীর্যপাতের ধারা বয়ে যাচ্ছে সহস্রারের ভেতর দিয়ে। তার জন্য এই শূন্য রয়েছে। এখানকার আনন্দ দাদের চুলকানির মতো। রাত্রে খাওয়া দাওয়া করে যখন বসেছে, দাদের চুলকানি আরম্ভ হয়েছে। চুলকাতে চুলকাতে যখন রক্ত বেরিয়ে যাচ্ছে, তখন বেশ মজা লাগছে। কিন্তু যেই ঘাম, যেই লবণাক্ত জল সেখানে পড়ে, তখন ছটফট করতে থাকে। এতটুকু বীর্যপাত হয়ে গেলেই আবার দুঃখ, কিন্তু এর শেষ নেই। যে সঙ্গমস্থলে আমরা চলেছি, সেটা হচ্ছে প্রকৃতি পুরুষের মিলন, শিবশক্তির মিলন। সেই সঙ্গম অবস্থায় দেখবে কত সূর্য পৃথিবীর মতো সব তোমার মধ্যে প্রজ্বলিত অবস্থায় রয়েছে। এটা শাশ্বত অবস্থা, মহানির্বাণের অবস্থা, চিদানন্দ ব্রহ্মানন্দের অবস্থা। যখন তোমার সুর সেই সুর দিয়ে বসবে, সমাধির সেই আদি সুর তোমার ভেতর দিয়ে বয়ে যাবে, তখন দেখবে প্রতিটি কণিকা তার নিজ নিজ সত্তায় থেকে তার কথা বলে চলেছে। তুমি ব্যাপ্তমান, তুমি সর্বদর্শী। মন্ত্রের ধ্বনি এনে দেয় আলো। একটা দেশলাইয়ের কাঠি আর বারুদ দেখলে মনে হয় না এতে আগুন আছে, কিন্তু ঘর্ষণে ঠিক জ্বলে ওঠে। এইসব বারবার বলে চাই, যাতে হতাশ নিরাশের মাঝে না পড়ো। এইগুলো যাতে তোমাদের মধ্যে গেঁথে যায়। দেওয়া দেওয়ি, নেওয়া নেওয়ির মধ্যে থাকলে বৈষম্যের সৃষ্টি হয়। একজন দিতে পারলেও আর একজন দিতে পারল না।
একটা বিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়। তার চাইতে বরং ওই সব না থাকাই ভালো। তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে যে তোমাদের কিছু দিতে হবে না, শুধু একটু যোগাযোগ রাখবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের সেই জায়গায় পৌঁছে দেব। তোমরা সকলে পৌঁছে যাবে ঠিকই, তাই তোমরা নিশ্চিন্তে সংসার করে যাও। যে যা করছো ঠিকমতো সেবা করে যাও। সময় হলে আমি যে করেই হোক ফাটিয়ে ফুটিয়ে দিয়ে যাব। শিশুর মুখে মধু দেওয়ার আগে মধুর স্বাদ বুঝতে পারে না, কিন্তু মধু দিলে আর আঙ্গুল ছাড়তে চায় না। তোমাদের জিভা তৈরি হয়ে আছে, যখন পেয়ে যাবে তখন দেখবে কেমন তন্ময় হয়ে ঘুমিয়ে পড়বে। শয্যা তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। সে শয্যা এমন শয্যা যেখানে গেলে সব জানা যায়, সব বোঝা যায়। তোমরা সেই মহাসমাধিতে ডুবে যাবে। গুরু যখন হয়েছি আমাকে একটু ছেড়ে দিও। গুরু আর গরুতে কোনো তফাৎ নেই। গরুর দুধ খেতে হলে তাকে স্বাধীনভাবে মাঠে খেতে দিতে হয়, সেরকম গুরুর সেই তত্ত্ব যদি নিতে হয় তোমাদেরও যদি সেই অবস্থায় যেতে হয় তবে আমাকে একটু ছেড়ে দিও। এমনভাবে তোমরা সাধারণ চাহিদায় জড়িয়ে ফেলো না। কেননা এক দিনে যদি 400 থেকে 500 বাধাবিঘ্নের কথা আসে তবে কত আর করা যায়, পড়েই শেষ করা যায় না। তোমরা পেটের অসুখ আর জ্বর দিয়ে আমার বিচার করতে যেও না। সব তো করা সম্ভব নয়। ধরো সব করলাম, 40 থেকে 50টা বাদ পড়ে গেল। গুরুদেব কিছু করলো না এই ভেবে চলে গেল, তা করো না। গুরুদেব 50 টাকা নিয়ে নিলেন বা কিছু ক্ষতি করলেন, তা তো নেই। শুধু শুধু বিগড়ে যেও না। তবে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ঠিকই তোমাদের পৌঁছে দেব। 1000 হোক আর 10,000 হোক, কোনো অসুবিধা হবে না। তোমাদের গুরুদেব হচ্ছে বুলেট গুরু। যা পারবো হ্যাঁ বলবো, না পারলে না বলে দেব। কিন্তু আসল জিনিসের দিক দিয়ে কোনো অসুবিধে নেই। এরা অনেক সময় কাজে বসলে তোমাদের মিথ্যা কথা বলে দেয়। আমি ওদের বলি, কেন মিথ্যে কথা বললি? আপনার অসুবিধা হবে তাই আপনাকে কিছু বলিনি। তোমরা একটু ওদের দিকটাও দেখো। কত নিন্দা অপবাদ কেসও হতে পারে। কখন কোন দিক দিয়ে ফাঁসিয়ে দেয় তার ঠিক আছে। কাজ করতে গেলেই বাধা আসবে। বড় গাছেই বড় ঝড় লাগে। ওসবে বিগড়ে যেও না। বিগড়ে গেলেও তাদের ডাকবো। তোমরা একবার এসো বলে জানাবো। তোমাদের তো কথাই নেই। তোমাদের জেনে রাখা দরকার যে তোমাদের গুরুদেব এই তত্ত্ব আজ নূতন দান করছেন না। এই তত্ত্বকে তিনি বাচ্চা বয়সে উদ্ধার করে সেই বাচ্চা বয়স থেকে দিয়ে আসছেন। তোমাদের গুরুদেবকে আলাদাভাবে চোখ বুজে বসে, আলাদাভাবে সাধনা করে এই তত্ত্বকে জানতে হয়নি। সেই ন্যাংটা বয়স থেকে যখন বিছানায় প্রস্রাব করতাম তখন থেকে এই তত্ত্ব সবাইকে দিচ্ছি। এরকম তোমাদের এই পৃথিবীর ইতিহাসে বিরল। আর আমি যা করতে যাচ্ছি তাও এই পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। এগুলো তোমাদের নিজেই জানিয়ে দিচ্ছি। এতে তোমাদের সুবিধা হবে। এক জন্মে যাতে সবার হয় তারই ব্যবস্থা করে যেতে চাই। এই সব না হওয়ার কথা সব তুলে দিয়ে যেতে চাই। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।